দেখেন, ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা যাননি কেন? না, আপনাদের বলা হয়নি? সব আলেমদেরকে, যারা ইসলামী সংগঠনের দায়িত্বশীল, তাদেরকে ডাকছিল। আহলে হাদিসরা কেউ যায়নি, তাই না? আহলে হাদিসরা কেউ যায়নি, আমি জানি না। আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি? আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল? আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে, আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে। এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা আহলে খবিশ, যারা বলে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল, তারাই এই তালিকা দিয়েছে। তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে। যোগ না করে পারবে না, কারণ হলো ডক্টর মুস্তাউদ্দিন সাহেব সরাসরি বর্তমান উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শ্বশুর, তার জামাই হলেন মাহফুজ আলম। তাই একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে। যদি নাম দেওয়া হয় আহলে হাদিসদের প্রতিনিধি, তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে। এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে। কিন্তু এই দুইটা নাম কি এসেছে? আমি শুনলাম ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল, তিনি বলেছেন আমি আহলে হাদিসদের প্রতিনিধি না, প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফিকে, দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন। তিনি বলেছেন আমরা আহলুল হাদিস, আমরা আহলে খবিশ না, আমরা ইহুদিদের দালাল না। এই জন্যই তো বলে তোমরা মুখ পোড়া বান্দর। আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইউনূস সাহেবকে, তার উপদেষ্টা মণ্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে। যারা আহলে হাদিস বলার সাহস রাখে না, আমি মনে করি তোমরা আহলে হাদিস পরিচয় দিও না ভাই। আহলে হাদিসদেরকে গালিগালাজ করো না, আহলে হাদিসের অপমান করো না। মনে রেখো, আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেলানো হচ্ছে, আমাকেও বলা হয়েছিল, আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন, আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ফোন দেন। আমি বলতে পেরেছি, আমি বলেছি, কিন্তু আসলে আহলে হাদিসদেরকে ডাকাই হয়নি। যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ, যারা আহলে হাদিস পরিচয় দিতে চায় না, যারা সালাফি পরিচয় দিতে চায় না, যারা মুতাসাল্লিফ, এই সমস্ত মুখ পোড়া শয়তানগুলো তালিকাটা দিয়েছে। কথা কি বুঝতে পারলেন? ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই। আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে। আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য পরিষদ না, আহলে হাদিসরা জনগণ না। আহলে হাদিসরা এই দেশের প্রাণ। আহলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের খেদমত করে না, এটা মনে রাখেন কথাটা। সামসাগিরি কারো করে না। আহলে হাদিসরা কখনো বেদাতির সাথে আপোষ করে না। আমরা কোনো লিজর ভিত্তি করি না। আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে? আপনার দরকার নাই। এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই, আমি এটা পছন্দ করি না। এই বেহায়াগিরি পছন্দ হয় না। কেন প্রশ্ন করেন আমাকে? লজ্জা লাগে আহলে হাদিস বলতে? লজ্জা লাগে? বেটা তুমি সালাফি নাম সহ্য করতে পারো না, আহলে হাদিস নাম সহ্য করতে পারো না, তুমি তালিকা দিলে কেন ওখানে? মুখ পোড়া শয়তান তুমি, মুখ পোড়া বান্দর তুমি আহলে হাদিসদের অপমান করো। কে বলেছে? বলেন এরা আহলে খবিশ বলেন আমাদেরকে। চেহারা নিয়ে, আলমের মতো চেহারা নিয়ে মঞ্চে উঠে দাঁড়িয়ে বলে এরা হলো সন্ত্রাসী। আহলে হাদিস সন্ত্রাসী? একদিন টাইম আসবে তুমিও দড়ায় কুল পাবে না ইনশাআল্লাহ। এই দেশের তরুণরা যখন বুঝবে তখন বুঝতে পারবা। যারা মানহাজ অনুসরণ করে না, পীরের মতো বায়াত নাই, তাদের সাথে দাওয়াতি কাজ করা যাবে কি? না, করা যাবে না। যারা বায়াত নাই, মানহাজ মানে না, তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম, চলবে না দাওয়াতি কাজ করা। কোন বেদাতের সাথে কোনো আপোষ নয় আহলে হাদিসদের।
আহলে হাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে? কিভাবে সম্ভব? দেখি প্রশ্ন বলে দিন আমাকে। ঐক্যবদ্ধ হতে পারবে না কেন? কি ঐক্য চান না আপনারা? চান আপনারা? ঐক্যবদ্ধ থাকলে, নেতা মানলে ডক্টর ইউনূস কেন তার বাপ কবর থেকে সে ডাকতো আহলে হাদিসদেরকে? বুঝেননি কথা? আপনি কি বুঝলেন কথা? এটা জায়গা মতো ঠেকে গেল। এখন আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে ডাকতো না? ওই যে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে, কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে। আহলে হাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো? বুঝেননি মনে কথাটা? এটা যে অপমান, আপনি কি বুঝতে পেরেছেন? এটা যে অপমান, আহলে হাদিসকে ডুবাইছে, আহলে হাদিসের মর্যাদা না, এটা প্রমাণ হয়ে গেছে। আপনি বুঝেন না কারাই চক্রান্তটা করেছে, কারাই ষড়যন্ত্রটা করেছে? বেটা আহলে হাদিসের মর্যাদা খেলো না, তোমাকে আহলে হাদিসরাই মর্যাদা দিয়েছে। আহলে হাদিস মসজিদে খুতবা দিয়ে তুমি বড় হয়েছে। তোমরা হলো বর্ণচূড়া। আহলে হাদিসদের যারা ভাইরাল হওয়ার পরে, আপনার এলাকা আছে রকপুর একজন আহলে হাদিস মসজিদে খুতবাতে ভাইরাল হয়েছে, হয়নি? আর এখন কি হয়েছে? এই হলো আহলে খবিশ হয়ে গেছে। এখন আগে লাঠি হাতে খুতবা দিয়েছো, লাল গুত্রা পরে খুতবা দিয়েছো, আর এখন তোমার পাছা মোটা হয়েছে, এখন আহলে হাদিসের গালি দাও তুমি, তাই না? এত রাগান কেন আপনারা ভাই? শুনেন, আহলে হাদিসদের ঐক্য হওয়া কি দরকার? সম্ভব। সম্ভব কিভাবে সম্ভব? ঐক্য যাকে বলে, একটা আহলে হাদিস জামাত, ঐক্যবদ্ধ জামাত। যারা বিভক্ত হয়ে গেছে, নতুন দল হয়েছে, আপনি অত সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন, তাহলে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা করতে পারবেন কি? করতে পারবো না। সাধারণ জনগণ আমরা পারবো না। সেদিনে 22শে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে। শুনলাম আপনারা এগুলা থেকে 11টা গাড়ি গেছিলেন। কয়টা? 11টা। বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে। আমাকে খুব মুগ্ধ করেছে। যদি এটা আরো ঐক্য থাকতো কি হতো? তাহলে কি হতো? সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলে হাদিসদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজু ওয়া তাসওয়াদ্দু বুজু, কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে, বেদাতি, তাদের মুখটা হবে কালো কুৎসিত জাহান্নামের চেহারার মতো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব আমরা আর বিভক্ত থাকবো না, বলুন ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো। এক ছিল, আবার এক হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন তো, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিহিম, বলেন আমিন। আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না। আবার ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। আকিকা কতদিনে করতে হবে এটাই জানেন না আজ পর্যন্ত। কি খায় বুঝাবো? ওই জন্য তো বললাম আপনি অশিক্ষিত। এটাই জানেন না আপনি আকিকা কতদিনে করতে হবে। এই প্রশ্ন করার উত্তর দিয়ে আসছি। হ্যাঁ, মুরগি জবাই করতে হলে গলা কেটে গেলে খাওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তর দিতে আসছি আমি? সি 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 সি। 7ম দিন আকিকা দিবেন। আবু তাহা আদনান, আবরারুল হক আসিফ এর ওয়াজ শোনা যাবে কি? এই নাম দুইটা বললেন কেন আপনি? আপনার শরমই নাই, আসলে আপনার লজ্জাই না একবারে। আপনার নিঃসন্দেহে শুনেন তার বক্তব্য। আমি বলিনি বেদাতীদের বক্তব্য সমাজ ক্লিক করলে, ক্লিক করা বুঝেন, টাচ করলে দেখি কি বলে। এই টাচ শোনার আগে, টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় তার চেয়ে বড় পাপ হবে। শরমই নাই। কি লেখছে? রাতের নামাজ একক কোথাকার, মনে বুঝেন না আপনারা? বুঝবেন কি এই বক্তব্য আপনারা? কানের মধ্যে পচা পানি ঢুকে 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 কান নষ্ট হয়ে আছে। একদিন ভালো ঘি খেলে তো পেট নষ্ট হবে, এটা তো নিয়ম। আর দিনাজপুরে এরা বেশি জায়গা পায়, আমি স্পষ্ট বলছি। দিনাজপুর না এটা? হুজুরকে ডেকে নিয়ে আসেন, হুজুরের ভিজিট হলো 1,80,000 টাকা, কারো ভিজিট 1,20,000 টাকা। মাদ্রাসা বিক্রি করে টাকা দিবে, তাও এই শয়তানকে নিয়ে আসবে। এটা আপনাদের কাজ, তাই না? আপনার গায়ে রক্ত আছে না পুঁজ আছে? বলেন তো দেখি, বলেন, সত্যি কথা বলেন, রক্ত না পুঁজ? সি সি সি, আপনাদের লজ্জা হবে না? আমি এভাবেই বলে যাচ্ছি, গালি দিয়ে না আপনি, আমার যায় আসে না, কিন্তু শুনছেন তো, শুনে গালি দিচ্ছেন, এটা আমার কাছে ভালো লাগছে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে।
কেন বুঝবেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো শয়তান, এই যে ইবলিস আমল কিভাবে হয়, ইবলিস আমল কিভাবে হয়। সহিহ বুখারী 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস, হাদিসগুলো খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আলানাই ফিস সাহাব তাসকুরুল আমরা মা কুদিয়া ফিস সামা। ফেরেশতারা আসমানে মেঘের মধ্যে বসে মিটিং করে, কালকে কি ঘটবে এইগুলো নিয়ে আলোচনা করে। ফাতাস্তারিকু শায়াতিনাস সামা, শয়তান তখন সেটা চুরি করে। ফাতাস্তারিকু শায়াতুন আস-সামা, শয়তান চুপি চুপি গিয়ে উঠে। কিভাবে উঠে দেখা দিচ্ছেন, শয়তান একজনের কাঁধের উপর আরেকজন উঠে, একজনের কাঁধের আর উঠতে উঠতে একবারে ফেরেশতাদের কাছাকাছি চলে যায়, কান পেতে শুনে চুরি করে, শুনে একটা ফাতুহি ইলাল কুহান। অতঃপর শয়তান কি করে, যারা যারা মানুষের মধ্যে থেকে শয়তান তাদের কাছে ওহী করে। এই ওহীটা কিভাবে করে? ইবলিস শয়তান যে মানুষ শয়তানের কাছে ওহী করে কিভাবে? ব্রেনে। কোথায়? স্বপ্নে নাজিল করে। কিসে? স্বপ্নে নাজিল করে, বলে দেয়। ওকে, ইবলিস শয়তানকে বলে দেয়। আর যারা গণক আছে ওদেরকে তো ডাইরেক্ট বলে। গণকরা কিভাবে জানতে পারে? ও জিনকে হাজির করে, তাই না? কিভাবে আল্লাহ মিলাই দিচ্ছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন। সাহাবীরা শোনো, এর সাথে ইবলিস যোগ করে আরো 100টা। শুনেছে একটা, যোগ করেছে কয়টা? 100টা। 100টা বেশি যোগ করে। তাহলে এখন বোঝা যাচ্ছে যেটা শুনলো একটা, যোগ করলো 100টা, টোটাল কয়টা হলো? কয়টা হলো? 101টা। এবার বলেন তো, সত্য কয়টা আর মিথ্যা কয়টা? একটা সত্য, আর বাকি কি? এইগুলো হলো জাল হাদিস, এইগুলো মিথ্যা কথা। তাহলে দলিল পেলেন আপনি, আর একটা দলিল নেন। কত দলিল নেবেন আপনি? ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, শয়তান মানুষের উপরে 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। শয়তানের দফা কয়টা? কয়টা? 7টা। 8টা না, 7টা। 7 দফা কর্মসূচি শয়তানের। তার মধ্যে প্রথম দফা হলো শয়তান মানুষকে কাফের বানায়। কি বানায়? 2 নম্বর কর্মসূচি হলো শয়তান মানুষকে দিয়ে বেদাত করায়। হলো যত বেদাতের আবিষ্কার হয়েছে সব কে তৈরি করেছে? ইবলিস। ইবলিস শয়তান। না হলে এত বুদ্ধি কোথায় পেল রে ভাই? বলছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বললেন, আল্লাহ আমি এক সন্ধ্যা তোমার সৃষ্টিকুলকে খাওয়াবো। তা আল্লাহ বললেন, তুমি পারবা না। সৃষ্টিকুল কি কম? বলেন তো দেখি। অনেক। বলছে না, আমি পারবো। যখন সুলাইমান আলাইহিস সালাম ছাড়লো না, তখন বলল, ঠিক আছে খাও। 6 মাস যাবত 50 কিলোমিটার ব্যাপী খাদ্য তৈরি করলো। যেদিন আল্লাহ খেতে দেননি কাউকে, সেদিন একটা মাছ লাফ দিয়ে এসে হা করে যা ছিল সবই খেয়ে ফেলেছে। রান্না করছে কত বছর যাবত? 6 মাস। কত কিলোমিটার ব্যাপার হয়েছে? 50। মানে দুনিয়াটা 50 কিলোমিটার, তাই না? সমগ্র বাংলাদেশ কত টন? ট্রাকের গায়ে লেখা থাকে না কয় টন? ঠিক আপনার বুঝটার বক্তার বুঝ কিন্তু একই হয়ে গেছে। সারা বাংলাদেশ 50 কিলো হবে। সারা পৃথিবীর মানুষ খাবে, কিন্তু রান্না করে তৈরি করেছে কয় কিলোমিটার খাবার? এটা মানে কিভাবে বানায় আল্লাহ ভালো জানে। শুধু আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস এগুলো করে। এবার মাছ তো হা করে আছে, বলছে যা তুই যাবি না? বলছে না, আল্লাহ এইরকম আমাকে খাওয়ায় প্রতিদিন 70,000 লোকমা। কয় হাজার? কেবল 1 লোকমা হয়েছে, আরো দিতে হবে। কত? আর কত বাকি আছে? কত? শুধু 69,999 লোকমা এখনো বাকি আছে। সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ
তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম কি বক্তার মতো গাধা? এত বড় নবী এরকম ফালতু কথা বলতে হয়? আল্লাহর সাথে পাল্লা দিতে যাবে সুলাইমান আলাইহিস সালাম, এ কথা কি সত্য বলেন তো দেখি? আপনারা সত্য মনে করেন তো, তাই না? কিন্তু আমার কপাল খারাপ যে এইরকম শ্রোতা আজকে পাইনি, না হলে সুবহানাল্লাহ বলে একবার সামিয়ানা ফেটে যেতে হবে। কপাল খারাপ আমার। আপনারা সুবহানাল্লাহ বলতেও জানেন না। আপনি কি মনে করলেন সুলাইমান আলাইহিস সালাম এত বড় অভিজ্ঞ নবী, বাপ দাউদ আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, তার ব্রেনের সাথে বাপ পারেনি, দাউদ আলাইহিস সালাম পারেনি, সেই নবীকে বললেন আপনি আল্লাহর সাথে পাল্লা লেগেছিলেন সুলাইমান আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খবরদার, সাবধান। এইগুলো তৈরি করেছে কে? একজন বলছে, শুনুন, একজন বলছে যে আমাকে কানে কানে বলছে যে ভাই আপনি কি বললেন যে বিসমিল্লাহিল আলিউল আযীম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিল আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাতুন, এটা জাল দোয়া। আমাকে কানে কানে বলছে। আমি বললাম যে ওযুর দোয়া। এটা জাল দোয়া তো। এটা তো বলছে এত বড় দোয়া জাল, বুঝেন? কিন্তু আমি বললাম আপনার জন্যই বড় করে তৈরি করেছে, যেন আপনি বুঝে ধোঁকা না পড়ে না। মানে আপনি মনে করে নিয়েছেন বড় দোয়া যে হতো জাল হওয়ার সম্ভাবনা নাই, আর ছোট্ট দোয়া বিসমিল্লাহ এটাই মনে হয় জাল। তোবা তোবা তোবা, ইবলিস এইভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। তাহলে আজকে কিছুই যদি না শিখেন, একটা জিনিস তো শিখলেন আপনারা, কি? এই ভুয়া যত আমল সব আবিষ্কার করেছে কে? কে? জোরে বলেন একটু। জং ধরেছে ভিতরে, সব কে তৈরি করেছে? তাহলে সাদাকাল্লাহুল আযীম কে তৈরি করেছে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাবধান, দয়া করে জীবনে যেমন শিরিক করবেন না, তেমনি জীবনে বেদাত করবেন কবুল হবে না, কবুল হবে না। অবশ্যই আপনি চিন্তা করবেন। নাউযুবিল্লাহ। কত বেদাত, ইবলিসের কৌশল। এবার শুনেন ইবলিসের কৌশল, ইবলিসের কৌশল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মুসাফা করবে, আমার ডান হাত আপনার ডান হাত এক হাতে যে মুসাফা করবে, হাত ছাড়তে ছাড়তে উভয়ের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এক। আল্লাহ রাসূল বলছে ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি ফাতাসাফাহা গুফিরা লাহুমা ফাতাকাসার খাতায়াহুমা কামা ইয়াতাকাসারু ওয়ারাকাশ শাজার, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার। তাবরানী আওসাতের মধ্যে এসেছে 245 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, এক হাত ধরবে, আখাযা বিয়াদিহি, যদি আলেম থাকেন বুঝবেন, আখাযা বিয়াদিহি, তার এক হাত ধরবে, মুসাফা করবে, করলে উভয়ের পাপ অনুরূপ ঝরে যাবে, যেভাবে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায়। কিন্তু মিস্টার ইবলিস, এই শয়তান এখানে যা করছে, এই ফজিলতটাকে নষ্ট করার জন্য একটা দুটা কাজ করেছে। প্রথম কাজ করেছে, দেখা হলো আপনার সাথে, মারলেন এক ঝাঁকে, আসসালামু আলাইকুম, এ এক বেদাত। হাতটা দিলেন, দুই হাত লাগালেন, এ এক বেদাত। পড়ছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম, একটা জাল দোয়া। কি দোয়া? জাল দোয়া। এরপরে বলছেন যত ঝাঁকি তত নেকি। কয়টা হলো? এরপরে কি? এখনই জাল করলেন আপনি। তিনটা মানে আমি চারটা বলেছি। এইরকম একটা, বুঝেননি? দুই হাত একটা, দোয়া একটা, যত ঝাঁকি চারটা। তিনটা বললেন কেন? এখনই জাল করেছে। বুকে হাত দিলেন, কয়টা হলো? পাঁচটা। মুখে একটু চুমু খেয়ে নিল, কয়টা হলো? ভাই দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ, কয়টা হলো? এই মুসাফার ফজিলতটাকে নষ্ট করার জন্য ইবলিস কৌশল করে 8টা বিদআত তৈরি করেছে।
মনে হয় বুঝেন না আপনারা, বুঝেছেন কথা? তাহলে আপনি বিদআতকে আশ্রয় দিবেন কেন? ইবলিস বলছে তুই নেকি কর, আমিও তোর পিছনে আসি। আমি দেখছি সারাদিন সিয়াম রেখেছে একজন ব্যক্তি, সারাদিন সিয়াম রাখছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিয়ামের কত নেকি রে ভাই, কত নেকি কি! কিন্তু ইফতারির সময়ে বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন। আল্লাহুম্মা আমিন, মারি দিল না? কোথায় পেয়েছেন? দলিল না থাকলে বুঝবেন আপনি কি আমল এটা ইবলিসের। আবার বেদাত বলছে আমি বলছি ইবলিসি আমল। না, হলো না। আপনার দিনাজপুরের মানুষ বুঝবেন না, এমনি রাগ আছে অনেক আপনাদের উপরে। আপনি কি বুঝলেন এবার কি আমল এটা? এবার পড়ছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলছে না জাল দোয়া পড়ার সাথে সাথে সিয়াম বাতিল। এই গামছা ধরেছেন কেন আপনারা? গামছা ধরেছে তাই না? আর আমি বলে দিচ্ছি কিছু দান তারা চাইছে। আচ্ছা আমি এখনই বলে, যেহেতু নেমে গেছে, আপনার পকেটে হাত দিবেন দয়া করে। খুব সুন্দর একটা প্রোগ্রাম সাজাইছে। প্রথমে কর্তৃপক্ষ খুবই হতাশ, লোক নাই জন নাই, কি হবে? এখন কিছু লোক হয়েছে আলহামদুলিল্লাহ, তাই না? প্যান্ডেল তো ভর্তি হয়েছে। আপনারা একটু পকেটে হাত দেন, রাগ করে উঠে যান না। না উঠে যাবেন, এখন আপনি উঠে যাবেন, বুঝতে পারছি। শোনেন, এটা হলো মুনাফিকের লক্ষণ, মাফ করবেন আমাকে, এটা মুনাফিকের লক্ষণ। যারা বলে শুনেন যে দেখো কোনো কাজ নাই, এখন ওয়াজ করা শুরু করলো দানের। যত ওয়াজ আছে শুনেন, যত বক্তব্য আছে, মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে পাওয়ারফুল বক্তব্য হলো দানের বক্তব্য। আপনি বিপদে যখন পড়বেন, আপনাকে বাঁচানোর জন্য দান ছাড়া বড় পাওয়ারফুল কোন ইবাদত নাই, এটা মনে রাখবেন। আর যার মনে মনে এরকম হয় যে দেখো হুজুরের কাজ নাই, খালি মেম্বারে দাঁড়ালে মসজিদের জন্য দান করো, মাদ্রাসার জন্য দান করো, এই টাকা ছাড়া ছাড়া কোনো কাজ নাই, এরা কিন্তু একবারে কাঁচা মুনাফিক, কিন্তু টাটকা তাজা মুনাফিক এরা। স্পষ্ট কথা বলে আমার বক্তব্য আছে, আপনি শুনে নিন। এই জন্য তো আমার বক্তব্য আপনারা পছন্দ করেন না, কিন্তু 10 বছর পর হলে বুঝবেন ঠিকই বলেছে মুজাফফর। মরার পরে তো অবশ্যই বুঝবেন ইনশাল্লাহ। কই পকেটে হাত দেননি, একজন মানুষ লাগাইছেন কেন আপনি? এইগুলো পছন্দ হয় না আমার। এত অলস হলে চলবে নাকি? 2টা লোককে ঢুকাছে, দেখেন তাহলে এতগুলো লোকের মধ্যে। আপনাদেরকে আরো তাজা হওয়া লাগবে। আমি বলেছি শুনেন, আপনারা ব্যবসা করছেন কার সাথে বলেন তো? আল্লাহর সাথে না? আল্লাহর সাথে ব্যবসা করতে গিয়ে এত গুজামেল দিয়ে এত অলসতা করে নাকি পাওয়া যাবে? তাজা থাকতে হবে একবারে। আমি বললাম 3টায় আজান দিবেন, 3:15 জামাত করবেন বলেছি, কিন্তু 3:15 আজান দিছে, জামাত করতে 3:30। আমি বক্তব্য শুরু করতে 4:45 বেজে গেছে, ঠিক না? 4:45 বেজে যেতে। তা আমি যে কিছু বলতে এসেছি, আপনারা কিছু শুনতে এসেছেন, বলবো কখন? রাগ হয় না বলে তো দেখি? 2 জন লোককে নামা দিচ্ছে, এতগুলো মানুষ। ভাই তরুণ ভাইরা আপনারা উঠেন তো, একটু আপনারা উঠেন। মাদ্রাসার প্রোগ্রাম না মসজিদে, না কিছু বুঝছি না। মসজিদের তো মসজিদে দান করবেন, আপনারা একটু সহযোগিতা করবেন দয়া করে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। মসজিদে যেহেতু দান, আমি একটা দোয়া করে যাব আপনাদের জন্য। আল্লাহ যারা এই মসজিদে 1 টাকা দিবে, তুমি তাকে 1 কোটি টাকা বরকত দিও। বলেন আমিন, বলেন। 10 টাকা দিলে আল্লাহ তুমি 10 কোটি টাকা দিও। আল্লাহ যদি কেউ 1000 টাকা দেয়, তুমি তাকে 1000 কোটি টাকা বরকত দিও। হয় আপনি পাবেন, আল্লাহর ভান্ডারে অভাব নাই, হয় আপনি পাবেন, না আপনার সন্তান পাবে, না হলে আপনার নাতিপুতি পাবে, অথবা তার উত্তর শুধু পাবে। এই দোয়া কবুল হবে, পাবে ইনশাআল্লাহ। আমার অন্তর কোনো ঘাটতি নাই। আল্লাহ আপনাকে যদি 10,000 কোটি দান করবে, 10,000 কোটি টাকা যদি দান করে 10 টাকা দেওয়ার কারণে, আমার একটুকু হিংসা হবে না, বরং আমি বলবো আল্লাহ তুমি আরো দাও। আমার অন্তরটা আলহামদুলিল্লাহ এত বড়। সব মসজিদের জন্য চাইতে পারি আমি, সব মাদ্রাসার জন্য চাইতে পারি আমি, কিন্তু আমার মাদ্রাসার কথা বলি না। আমি সব মাদ্রাসার জন্য চাইতে পারি, বলতে পারি, উদ্বোধন করতে যাই, মানুষ কোপ দিতে বলে, ছাদ ভানে নিয়ে যায়, সব জায়গায় যাই, বলি আল্লাহ তুমি এখানে দান করো। কিন্তু আমার প্রতিষ্ঠানের কথা আমি বলি না, আমার প্রতিষ্ঠান নাই, নাই মনে করেছেন?
তো আমার অন্তরটা আলহামদুলিল্লাহ অনেক বড়। আপনারা দান করবেন, আল্লাহ আপনাকে দিবেন ইনশাআল্লাহ। কি বলছিলাম বলেন? আর কোনদিন বেদাত করবেন? ইবলিস বসে আছে। আপনি একটা ছোট ছোট উদাহরণ নেন তাহলে বুঝবেন। আপনি জানেন যে ব্যক্তি জানাজা করলো এবং যে ব্যক্তি দাফন করলো, ওই ব্যক্তি 2টা উহুদ পাহাড়ের সমান নেকি পেল। কয়টা? 2টা উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় লম্বাই হলো 4 কিলোমিটার, আর এই দিক থেকে উঁচুতে 4 কিলোমিটার, আর নিচ দিয়ে লম্বা হলো 8 কিলোমিটার। একটা নেকি হবে এত বড় উহুদ পাহাড়ের সমান। নিচে কত কিলোমিটার আছে আমি জানি না, বুঝেন না মনে কথা। একটা নেকি দাফন করা ফেললেন, আর এক নেকি হলো। কিন্তু আল্লাহুম্মা আমিন, হুজুর মিলাই দিল দাফনের পর এক মুনাজাত, যা পেয়েছিলেন গোষ্ঠী শেষ। এ হলো ইবলিসের কৌশল। মনে থাকবে আপনার? মনে থাকবে? থাকবে না, থাকবে না, থাকবে না আপনার। আপনি সালাতের মধ্যে হিসাব করেন, আমি অল্প বলতে চেয়েছিলাম, সালাতের মধ্যে হিসাব করেন। আপনি যখনই দাঁড়াচ্ছেন সালাতে, যাই নামাজের দোয়া পড়ছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। আগে তো ওযু নষ্ট করেছেন, ওযু নষ্ট, নামাজ নষ্ট, এরপর আবার নতুন করে নামাজকে নষ্ট করলেন, শেষ। আর কবুল হবে না। যদি এই নামাজ কবুল হয়, আপনার সাথে চ্যালেঞ্জ, আল্লাহর সামনে দেখা হবে ইনশাআল্লাহ। দলিল নাই, যাই নামাজের কোনো দোয়া না, আপনি পড়লেন, শেষ। এরপরে পড়ছেন নাওয়াইতু পড়ছেন, মানে আরো শেষ। বুঝেননি মনে হয় কথাটা? কান ধরছেন, এবার কি ধরছেন? কান ধরে আল্লাহু আকবার। কান ধরলেন কেন? এ এক বেদাত। বেদাতের উপরে জন্ম, বেদাতের উপরে মৃত্যু। সালাতকে তো শেষ করে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ জেলখানায় বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? 2 রাকাত। আমি বলতাম, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার সব ইবাদত কবুল করে। তখন না 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 না, এত বড় দোয়া করা লাগবে না, 2 রাকাত যেন কবুল হয়। আমি তো বুঝিনি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইয়াসাল আবদু হাসাবু সালাতু ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইর আমলি। সালাতের হিসাব আগে হবে। সালাত যদি কবুল হয়ে যায়, অটো অন্য যত আমল আছে সব কবুল হয়ে যায়, সব কবুল হবে। সালাত কবুল হলে সব আমল কবুল অটো হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমি তো বুঝতে পারিনি, 2013 সালের 25শে ডিসেম্বর আমার কাছে একটা পত্র দিয়েছেন জেলখানা থেকে, শিরোনাম দিয়েছেন। পত্রটা হলো 9 পৃষ্ঠার পত্র। কত লেখা লিখতে চেয়েছেন, কত কথা বলতে চেয়েছেন, 9 পৃষ্ঠার ছোট ছোট লেখা, 9 পৃষ্ঠার লেখা। শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম দিয়েছে। আমি শিরোনাম দেখে হতবাক হয়েছে। এই শিরোনামটা একটা বিপ্লব। কে বুঝবে কথাটা? এত বড় আলেম, মুফাসসিরে কোরআন, সারা পৃথিবীর মুসলিমরা তাকে চিনে, বাংলাদেশে হিন্দুরাও চিনে। তিনি লিখছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। হুজুর, তোমাকে তো তোমার এলাকার মানুষই চিনে না, কিন্তু তোমার এত অহংকার কেন? আমাকে এত গালি দাও কেন হুজুর? টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই কাঠমোল্লারা এতই গালি দেয়, এতই গালি দেয়। আর বলে না, সাইদি সাহেবের সাথে দেখা হয়নি, কোনো পত্র দেয়নি, মুজাফফর মিথ্যাচার করছে। ক্ষমা কিন্তু আমার কাছে নিতে হবে। যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে, আল্লাহ জালেম, ক্ষমা আমার কাছে নিতে হবে। বদনাম আমার নামে করেছো তুমি, তোমার ক্ষমা নাই, ক্ষমা আমার কাছে নিতে হবে। তোমাকে বলতে হবে, সাইদি সাহেবের লেখা জানো না তুমি মিথ্যাচার করলে কেন আমার ব্যাপারে? কিসের জন্য মিথ্যাচার করলে? আমি ছোট মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 13 সালের 25শে ডিসেম্বরের পত্র পেলাম, 14 সালে 7 নভেম্বর গ্রেফতার হয়ে গেলাম। কতই? 14 সালে 7 নভেম্বর। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া, তাই না? হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। হাসেন আমাকে গ্রেফতার করবে কেন? আমি আহলে হাদিস না? তুমি মুখ পোড়া শয়তান, তোমাকে চিনি। ভালো করে মনে করে দেখেন, তখন
দেশের প্রধানমন্ত্রী ছিল তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমানের ওয়াইফ, ঠিক আছে না? 14 সালে তুমি মুখ পোড়া শয়তান একটা। তুমি ওর স্বপ্নে দেখেছিলে, তখন মনে হয় খালেদাই ছিল। খালেদাই তো আহলে হাদিসদের জেলখানায় ঢোকায়, তাই না? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এত মিথ্যাচার করা ভালো না, এত মিথ্যাচার করা ভালো না। গতকাল বক্তব্যে বলেছি, আল্লাহর অনেক শুকরিয়া, যখন দেখছি বাশার আল আসাদের পতন হয়েছে সিরিয়ায়, হয়নি কি? কষ্ট পেয়েছেন তারা খুব? আহারে, বাশারকে তাড়াই দিল, জানটা আপনার ছিঁড়ে যাচ্ছে একেবারে। যেমন কিছু মানুষের ছিঁড়ছে, একবারে সাজানো গুছানো রাষ্ট্রটা চলছিল, কিন্তু তাড়াই দিয়ে রাষ্ট্রটা ধ্বংস করে ফেলল। কিছু লোক আছে না, আফসোস, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, তাই না? কারায় জয় নিয়ে আসছে বাশার আল আসাদ, আর 53 বছর যাবত মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। এই বাশারের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছি, এই বিদ্রোহীদের পক্ষে কত দোয়া করেছি। এই বিদ্রোহী, এরা হলো সালাফি আকীদার বিদ্রোহী। এই জায়গাতেই আসবেন ঈসা আলাইহিস সালাম, এখানে আসবেন ইমাম মাহদী। আল্লাহু আকবার, কত বরকতপূর্ণ জায়গা এটা। আজকে এই বাশার মুক্ত হয়েছে, শিয়া নুসাইরি কাফের মুক্ত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অচিরেই মুক্ত হবে ইয়ামান থেকে এই হুতিরা, এখান থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মক্কাতে মানুষ ঠাঁই পাবে না, তখন তোমরা দুইটা জায়গায় যাবা, একটা হলো ইয়ামান, একটা হলো শাম, সিরিয়া। সিরিয়া এবং ইয়ামান থাকবে নিরাপদ, সেখানে তোমরা নিরাপত্তা পাবে। এত সুন্দর দুইটা জায়গা, কত বড় বড় আলেমের জন্ম। ইবনে তাইমিয়ার সেখানে জন্ম, ইবনুল কাইয়িমের সেখানে জন্ম, ইমাম যাহাবির সেখানে জন্ম। কত আলেমের কবর সেই জায়গাতে। যে কালকে দখল করে যে কারাগার মুক্ত করে দিয়েছে এই আবু মোহাম্মদ আল জুলানি, যে কারাগারটা মুক্ত করে দিয়েছে, এই কারাগারে ছিলেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এই কারাগারে ছিলেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। এই বাশার সরকারি, তার বাপ ছিল হাফেজ আল আসাদ, এই শয়তান আলবানীকে জেল খাটাইছে। ওই কারাগার মুক্ত করে দিয়েছে গতকালকে। আনন্দ আপনি পাবেন না, আনন্দ আমার বেশি। আপনি যে সৌদি আরবকে গালি দেন, আপনার আনন্দ না, আনন্দটা আমার বেশি। 100 বার বলছি আমার বেশি। আমি ইবনে তাইমিয়াকে চিনি, আপনি তো ইবনে তাইমিয়াকে গালি দেন। যে ইবনে তাইমিয়া সালাফি, যে আল্লাহ যেন হেদায়েত দান করে আমাদেরকে, বলেন আমিন। বুঝতে হবে, বুঝা শিখতে হবে। আমি শেষে একটা কথা বলতে চেয়েছিলাম, বন্ধুরা আমার, মাগরিব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। প্রশ্ন আছে নাকি? কিছু একটা কথা বলতে চেয়েছিলাম। আজকে জোহরের সালাতের টাইম কয়টায় হয়েছে? উঠেন না, উঠছেন কেন? আমি তো শেষ করব বলেছি না? বুঝেননি মনে হয় আপনারা? দেন, প্রস্তুত দেন। কি বুঝলেন? আজকে জোহরের সালাত টাইম হয়েছে কয়টায়? কয়টা টাইম হয়েছে? 11:56। রাইট, এই যে 11:56 টাইম হয়েছে। পড়েছেন কয়টায়? আমি যখন এখানে আসলাম তখন ঠিক 12:30 বাজছে। সালাত পড়তে পড়তে 1:45 বেজে গেল। আমি মসজিদ খুঁজলাম, ওই যে কোন জায়গায়, পার্বতীপুরে, ভিতরে চলে গেছিলাম, খুঁজে খুঁজে পেলাম না। সালাত পড়ে এখানে আসবো, এই ভাইদের সাথে দেখা হলে নিয়ে চলে আসলো। মসজিদে ঢুকে সালাত পড়ে ফেলেছে। তারপরে দেখলাম আজান শুরু হলো। সালাত পড়ার পরে আজান শুরু হলো। শোনেন, এইটা কিন্তু আহলে হাদিস ভাইদের নিয়ম নীতি না। বেদাত করতে করতে আপনি সালাতের টাইমে সালাত পড়াটা ওয়াজিব, এইটা নিয়ে আপনার কোনো বিতর্ক নাই। কিন্তু ফরজ সালাতের পরে বেদাত করবেন কিনা, মুনাজাত করবেন কিনা, এইটা নিয়ে আপনার মধ্যে চুলকানি কেন? এটা আপনি সুন্নাহ প্রতিষ্ঠা করবেন, বেদাতকে তালাক দিবেন। কথা কি বোঝা গেছে? 11:56 আজান হবে, 20 মিনিটের মাথায় কি হবে? জামাত হবে। কথা ক্লিয়ার হয়েছে? বুঝেননি মনে হয় কথাটা? পারবেন আপনারা? পারবেন? বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি তৌফিক দান করো। সারা বাংলাদেশে জোহর নামাজটা কি নির্যাতিত একটা, মাজলুম একটা ওয়াক্ত। আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, জোহর পারবেন না কেন? মনে থাকবে কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে সে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে থাকবে। আল্লাহ নিজে বলছেন। ওই ব্যক্তি প্রথম কাতারে যারা প্রথম সময়ে আল্লাহর নবীর সাথে জান্নাতে যাবে,
এই আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারীরা তারাও জান্নাতে যাবে তাদের সাথে। বলুন আলহামদুলিল্লাহ। অনেক হাদিস আছে, আমি শুধু এতটুকু বললাম। আপনারা কি এটা করতে পারবেন ইনশাআল্লাহ? ইমাম সাহেব, আমি শুনেছি আপনি এখানে ইমাম, বললেন আপনি চেষ্টা করেন মুসল্লিদেরকে বুঝায়া সালাদটা এগিয়ে নিয়ে আসার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যেন কবুল করে। আমিন। দেন শেষ করে দেবো।